আসসালামু আলাইকুম দর্শক। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দোসরদের মধ্যে পালানোর হিড়িক পড়েছে রীতিমতো। সর্বশেষ যে খবর ঢাকা পোস্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে সাবেক সেনাপ্রধান আজিজের পরিবার দেশ ছেড়েছে। সঙ্গে ছিলেন না তিনি। কোথায় তিনি? তিনি জানেন যে এখন বিমানবন্দরের প্রতিটা কর্মীর নজর ক্ষমতাসীনদের যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের দিকে, এবং পলক সহ ছাত্রলীগের বেশ কয়েকজনকে ধরিয়ে দিয়েছে। আর হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে পালানোর কোনো স্কোপ নেই। এমনকি স্থলবন্দর দিয়ে যে পালাবেন সেটিও সম্ভব না, সেটিও এখন অসম্ভব হয়ে উঠেছে। তো আজকের যেই খবরটি ঢাকা পোস্ট দিয়েছে যে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজের স্ত্রী সন্তান বাহরাইন গেছে। একই ফ্লাইটে জেনারেল আজিজ আহমেদের যাওয়ার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও তিনি চেক ইন করেননি। তার মানে খবর পেয়েছেন যে তিনি যদি যান তাহলে তিনি আটকে যাবেন। বুধবার সকাল 6:30টার ফ্লাইটে ঢাকা থেকে বাহরাইন যান তারা। সেখান থেকে তাদের দুবাই যাওয়ার কথা রয়েছে। সবার এখন গন্তব্য হবে দুবাই, এবং দেখবেন যে ওই শেখ হাসিনার আশ্রয় শেষ পর্যন্ত ওই দুবাই হবে, না হয় সৌদি আরব। দুবাই সৌদি আরবের বাইরে তাদের আর কোনো জায়গা নেই, কেননা ওই জায়গার একটা ক্ষমতাচ্যুত শাসকদের, যাদের প্রচুর টাকা পয়সা আছে, তাদের একটা আশ্রয় আছে। ইউরোপের কোনো দেশে নেই, কেন ইউরোপে জবাবদিহি করতে হয়। দুর্নীতিবাজদের সেখানে ঠাঁই দিলে তাদের পার্লামেন্টে কথা ওঠে, কিন্তু রাজতন্ত্রের যে দেশগুলো দুবাই সহ, সেখানে সেই প্রশ্ন ওঠে না। যে কারণে পাকিস্তানের সাবেক স্বৈর শাসকরাও সেখানে পালিয়ে গেছেন। অন্যান্য দেশের বহু স্বৈর শাসক দুবাই সৌদি আরবে অবস্থান করছেন। আমাদের দেশের এই স্বৈর শাসক যারা যারা শত শত কোটি টাকার মালিক, তারাও আসলে ওই দুবাইতেই যে ঠাঁই মিলবে শেষ পর্যন্ত। যাই হোক, সেই তথ্য নিশ্চয়ই আপনারা জানবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, গালফ এয়ারের GF 251 ফ্লাইটটি ভোর 5:40 ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল। ফ্লাইটটি ভোর 6:20 বাহরাইনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে সাবেক জেনারেল আজিজের স্ত্রী সন্তান ছিলেন। জেনারেল আজিজ এই ফ্লাইটের টিকিট কাটা ছিল বলে বিমানবন্দর তথ্য জানিয়েছে, তবে তিনি চেক ইন করেননি। পরে হয়তো দেখেছে যে মানে সে যাওয়ার মতন অবস্থা নেই, কেননা জেনারেল আজিজ নিঃসন্দেহে তাকে আটক করা হবে। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ হচ্ছে যে তিনি ভয়ঙ্কর রকম রাষ্ট্রীয় দুর্নীতি করেছেন, সেনাবাহিনীকে দুর্নীতির কাজে ব্যবহার করেছেন। ব্যক্তিগত পর্যায়ে তিনি হত্যার আসামি, খুনের আসামি। তার ভাইদেরকে পাসপোর্ট করার ক্ষেত্রে এবং জালিয়াতির পাসপোর্ট NID করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। তারপরে সেনাবাহিনীর যেই বিভিন্ন ব্যবসা, সেই ব্যবসা তিনি করেছেন। ফলে দুর্নীতির দায়ে এবং এই অনিয়মের কারণে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে বলেই মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। এখন নিয়ম মাফিক বর্তমান যে সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বের সরকার, সেই সরকার নিঃসন্দেহে এই সমস্ত দুর্নীতিবাজ এবং কর্মকর্তা এবং যারা মানবতা বিরোধী নানান কাজ করেছেন তাদেরকে আইনের আওতায় আনবে। এটা একেবারেই মানে নিঃসন্দেহে বলা যায়। ফলে এখন তারা নানান ওয়েতে, তারা নিজেরা না পারুক, বহু এরকম কর্মকর্তা তাদের স্ত্রী পরিবারকে পাঠিয়ে দিয়েছে। তারা হয়তো ব্যক্তিগতভাবে এখন চেষ্টা করবে অবৈধভাবে যেভাবে হোক ভারতে ঢোকার। কিন্তু স্থল সীমানাগুলো শুধু আমাদের যে কর্মকর্তারা তারা ভাড়া দিচ্ছেন না, জনতাও কিন্তু এখন বিভিন্ন স্থল পথে বিভিন্ন সীমানা, ভারতীয় সীমানা, সেখানে পাহারা দিচ্ছেন এবং দেখার চেষ্টা করছেন যে কারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।